আমরা যা ধারণা করেছিলাম তার থেকে বেশি মাছগুলা বড় হয়েছে। আপনারা সেই মাছগুলা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সম্মানিত দর্শক, মাছ ছাড়িয়েছিলাম অল্প কিছু মাছ, সেই মাছগুলা মোটামুটি আমরা কোনো খাবার দেইনি, তারপরেও মাছগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে। সামনে আরও একটি খেউ দিব। এই মাছগুলো আমরা আগে পুনরায় তুলছি এবং আমাদের চাচা মোহাম্মদ শাহজামাল কাকা তিনি মাছ দেখাচ্ছেন। মাছগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে, আপনারা দেখছেন স্ক্রিনে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের নতুন আরো একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজ মাছ ধরার জন্য আমরা জাল নিয়ে আসলাম, মাছ ধরবো। মাছ ধরার জন্য জাল নিয়ে আসে জাল ফেললাম, ফেলে জাল টানতেছি। টানতে টানতে এমন অবস্থায় আমাদের পায়ের নিচে কিছু মাছ পড়তেছিল, যে মাছগুলো আমরা ভাবছিলাম যে আসলে মাছ আছে এখানে। আমরা মাছ ধরার জন্য জাল কিনারায় নিয়ে আসলাম। কিনারে এখন মাছ টানতে হবে। জাল টানা অবস্থায় মাছ ফালাফালি শুরু করেছে। উপরে থেকে অনেকে বলতে চায় তাড়াতাড়ি টানো, এবং তাড়াতাড়ি টানা পর্যায়ে মাছ আমাদের ধরার পালা। এবার মাছগুলা দেখেন আমাদের ধারণার চাইতে একটু বেশি হয়েছে মাছগুলা। আমরা যা ধারণা করেছিলাম তার থেকে বেশি মাছগুলা বড় হয়েছে। আপনারা সেই মাছগুলা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সম্মানিত দর্শক, আমাদের মাছ ছাড়িয়েছিলাম অল্প কিছু মাছ, সেই মাছগুলা মোটামুটি আমরা কোনো খাবার দেইনি, তারপরেও মাছগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে। এখন মাছগুলা আমরা একটি খেউ দিয়েছি, সামনে আরও একটি খেউ দিব। এই মাছগুলা আমরা আগে পুনরায় তুলছি এবং আমাদের চাচা মোহাম্মদ শাহজামাল কাকা তিনি মাছ দেখাচ্ছেন। মাছগুলা মোটামুটি ভালোই বড় হয়েছে, আপনারা দেখছেন স্ক্রিনে। দর্শক, এটা মনে হচ্ছে সিলভার মাছ, সিলভার কাপ। হ্যাঁ দর্শক, মাছগুলা জীবিত রাখার জন্য পানি দিলাম কিছু। এখন আমাদের প্রথম খেয়ের এই মাছগুলা বড় মাছ এবং কিছু ছোট মাছও রয়েছে, সেই মাছগুলো আপনারা দেখছেন দর্শক। ছোট মাছগুলা, ছোট মাছগুলা বড় বালতিতে ঢেলে রাখতে হবে, কারণ আমাদের আরো মাছ নিয়ে আসতে হবে এই ছোট বালতি দিয়ে। এবং ছোট মাছগুলার মধ্যে তেলাপিয়া, কই, গতা, পুড়ি, শিং আরো ইত্যাদি মাছ ছিল, তবে আমাদের তেলাপিয়া মাছগুলাই বেশি। আমরা আরো একটি খেউ দিলাম। খেউ দেওয়ার পর্যায়ে আমাদের মাছ ধরার পালা। এই পর্যায়ে মাছ আমরা ধরছি। মাছ এখানেও বড় মাছ উঠেছে, ছোট মাছ উঠেছে। এই মাছগুলো ধরে আমরা বালতিতে রাখবো বা আমাদের পাতিলে রাখবো। এবার পাতিলে রাখার দেখেন পাতিলটা আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যা আশা করিনি, কিন্তু আল্লাহর রহমতে সেই পাতিল পরিপূর্ণ হয়েছে। আমরা অন্য একটি বালতিতে মাছ রাখার সিদ্ধান্ত নিচ্ছি এখন, এবং আমাদের রাখতে হবে, কারণ আমাদের পাতিলটি পরিপূর্ণ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমাদের ধারণার চাইতে মাছগুলা অনেক বেশি বড় হয়েছে এবং ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে মাছগুলা। আমাদের দুই বালতি প্রায় পরিপূর্ণ, একটা বালতি একটা পাতিল মাছে পরিপূর্ণ, আর আমাদের বাকি আছে আর একটা বালতি, সেটা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা আরো একটি খেউ দেবো, সেটা আমরা পরিপূর্ণ করার চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের, এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।